দেখুন, এই যে আমাদের গণ অভ্যুত্থান এবং মানুষের প্রত্যাশা, এই সমস্ত কিছুর পূর্ব শর্ত কিন্তু ছিল একটি অবাধ এবং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার করা। আমরা গত 17 বছর লড়াই করছি, রাস্তায় রক্ত দিচ্ছি, প্রাণ দিচ্ছি, আমাদের 522 জন নেতাকর্মী গুম হয়ে গেছে, 2000 নেতাকর্মী খুন হয়ে গেছে, 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, 10 লক্ষ বিএনপি পরিবার নিঃস্ব হয়ে গেছে। তারপরেও কিন্তু আমরা এই রক্তাক্ত রাজপথ ছিঁড়ে ঘরে ফিরে আসিনি। এর একটাই কারণ, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেব, গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, দেশের এই লুটের অর্থনীতিকে আমরা পুনরুদ্ধার করব এবং আমরা যে জাতির সামনে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছি, এই 31 দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে এই রাষ্ট্রকে আমরা মেরামত করব, একটা সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ কায়েম করব। আর সেই লক্ষ্যেই কিন্তু আমাদের আন্দোলন ছিল। আমাদের এই সফলতাও কিন্তু জনগণের কাছে, যে আমরা ভোটের অধিকার এবং আমাদের মানবাধিকার পাব। আমি নিজে একটি নির্বাচনী এলাকায় নিয়মিত যাতায়াত করি। সেই নির্বাচনী এলাকার অসংখ্য মানুষ আমাকে প্রশ্ন করে, তারা তো সংস্কার বোঝে না, গ্রামের মানুষ আমাকে প্রশ্ন করে, এখন তো হাসিনার সরকার নেই, এখন নির্বাচন দিতে দেরি হচ্ছে কেন, এখন আমরা কবে ভোট দিতে যাব, আমরা তো ভোট দিতে চাই, আমরা তো গত 3টা নির্বাচনে ভোট দিতে পারিনি, এ সমস্ত কথা বলে। দেখুন, আমরা এর আগের তত্ত্বাবধায়ক সরকারগুলোতে দেখেছি তারা 90 দিনে নির্বাচন দিতে পেরেছে। হ্যাঁ, এই সরকার 90 দিনে নির্বাচন দিতে পারবে না, কারণ এই সরকার কিছু সংস্কার করবে এবং সেই সংস্কারগুলো আমরা চাই। তো তাহলে এই যে সরকারের 4 মাস হয়ে গেল, আরও সামনে 3 থেকে 4 মাস, তার মানে 8 থেকে 9 মাস, 8 থেকে 9 মাস একটা অত্যাবশ্যকীয় সংস্কারের জন্য কিন্তু একেবারে অল্প সময় নয়। আমরা কিন্তু সরকারের কাছ থেকেও শুনি যে অত্যাবশ্যকীয় সংস্কারগুলো শেষ করেই আমরা নির্বাচনের পথে চলে যাব।